হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মেমোরি মেকার্সে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, সাথে একটা নতুন জায়গা। আজ এসেছি জয়রামবাটি কামারপুকুর। একসময় সারদা দেবীর গঙ্গা স্নানের ইচ্ছে হয়, তবে কাছাকাছি গঙ্গা না থাকায় শ্রী রামকৃষ্ণদেব এই পুকুরে তাকে স্নান করতে বলেন এবং এটাও বলেন যে এখানে স্নান করলে গঙ্গা স্নানের অনুভূতি তিনি পাবেন। এখনও স্থানীয়রা গঙ্গা জল হিসেবে এই পুকুরের জলই ব্যবহার করেন। আর এবার তোমরা এক ঝলকে কামারপুকুরের দর্শনীয় স্থানগুলো চট করে দেখে নাও। ইনি হলেন সেই সময়কার জমিদার ধর্মদাস লাহা। উনি লাহাবাবু নামেই পরিচিত ছিলেন। এটি হলো জমিদার বাড়ির বিষ্ণু মন্দির। এই মন্দিরের ভেতরে ডান দিক ও বাঁদিকে দুটি দরজা আছে। তার একটি দিয়ে ওপরের তলায় আর আরেকটি দিয়ে একদম মাটির নিচের তলার ঘরগুলিতে যাওয়া যায়, তবে সেখানে দর্শনার্থীদের যাওয়া নিষেধ। আর এই মন্দির প্রাঙ্গণেই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মের কাহিনী সুন্দরভাবে দৃশ্যায়িত রয়েছে। এটি হলো সেই পাঠশালা যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পড়াশুনো করেছেন। আর এর ঠিক পাশেই রয়েছে লাহাবাবুর কন্যা প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত শিব মন্দির। মন্দিরটি বন্ধ থাকায় বাইরে থেকেই দর্শন করে নিয়েছিলাম। আর এটা হলো রাসমঞ্চ। এই মন্দিরটিও আমরা বন্ধই দেখেছি। এই হলো জমিদার বাড়ির দুর্গা মন্দির। আর এই মন্দিরে দুর্গা প্রতিমাতে শ্রী রামকৃষ্ণ চক্ষুদান করেছিলেন। আর এই হলো সেই বিখ্যাত কামারপুকুর, যার নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে। তবে যত দিন যাচ্ছে আশেপাশের বড় ইমারতের চাপে পড়ে পুকুরটি যথেষ্ট সংকীর্ণ হয়ে আসছে। এই সেই জায়গা যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নাট্যাভিনয় করতেন। এখানেই তিনি শিবের বেশে অভিনয় করেন। চলো, এবার এসেছি জয়রামবাটি, মানে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। জায়গাটি ঘুরে দেখা হলে সামান্য কিছু জল খাবার খেয়ে এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। হাতে মাত্র একদিনের ছুটিতেই এই জায়গাটি তোমরা ঘুরে দেখতে পারো, যেখানে আসলে তোমাদের দিনটা একটু হলেও অন্যরকম কাটবে। এখন তবে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।